বন্ধুরা, আপনারা আশেপাশে অনেকে দেখেছেন যে ধর্মকর্ম পূজা পাঠ নিয়ে ব্যস্ত থাকা ব্যক্তিরা সহজেই তাদের জীবন ভালোভাবে কাটাতে পারে না। এদিকে দুষ্টু ও অধর্ম লোকের সাথে সবসময় ভালোই হয়ে থাকে। আপনাদের মনেও এই কথা অবশ্যই এসেছে যে ভালো লোকের সাথে খারাপ কেন হয়, কিন্তু আমরা এটি জানি না, কারণ আমরা আমাদের ধর্মগ্রন্থ ঠিকভাবে পড়ি না, অথবা এই ধর্মগ্রন্থে লেখা কথায় বিশ্বাস করি না। আজ আমি আপনাদের বলবো কেন ভালো লোকের সাথেই সবসময় খারাপ হয়, যার বর্ণনা শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বিস্তারিতভাবে আলোচনা করেছে। তার আগে ধর্মকথা সম্পাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ধর্মগ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভগবদ্গীতা এমন একটি ধর্মগ্রন্থ যার মধ্যে মানুষের মনের মধ্যে থাকা সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ভগবদ্গীতার বর্ণিত কথা অনুসারে অর্জুনের মনে যখনই কোনো প্রশ্ন জাগত তখনই তিনি শ্রীকৃষ্ণের কাছে চলে যেতেন তার সেই প্রশ্নের সমাধান করবার জন্য। এক সময়কার কথা, একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এলেন এবং শ্রীকৃষ্ণকে বললেন, হে ভগবান, আমার মনে একটি প্রশ্নের উদয় হয়েছে, তার সমাধান কেবলমাত্র আপনিই করতে পারবেন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে ধনঞ্জয়, তুমি তোমার মনের দ্বন্দ্ব আমাকে খুলে বলো, তারপর আমি তোমার সেই দ্বন্দ্বের বিনাশ করব। তখন অর্জুন বলেন, হে নারায়ণ, দয়া করে আপনি আমাকে এটি বলুন যে ভালো মানুষদের সাথে কেন সবসময় খারাপ হয়। অর্জুনের মুখে একথা শুনে শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন, হে পার্থ, মানুষ যেমনটি দেখে, যেমনটি ভাবে, বাস্তবে তেমন কিছুই হয় না, আর এর জন্যই অজ্ঞানতার বশে সে কিছুই বুঝতে পারে না। শ্রীকৃষ্ণের মুখে এই কথা শুনে অর্জুন যেন কিছুই বুঝতে পারলেন না। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে ভগবান, আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখন শ্রীকৃষ্ণ বলে, আচ্ছা শোনো, তবে আমি তোমাকে একটি গল্প বলি, আর এই গল্প শুনেই তুমি বুঝে যাবে প্রত্যেকটি প্রাণীর কর্ম অনুসারে তার ফল লাভ করতে হয়। যে খারাপ কাজ করে তার খারাপ ফল লাভ হয়, আর যে ভালো কাজ করে তার ভালো ফল লাভ হয়। কারণ ভালো কর্ম ও খারাপ কর্ম তো মানুষদের উপরই নির্ভর করে। প্রকৃতি সবাইকেই সুযোগ দেয়, কিন্তু কে কিভাবে তার কর্মফল লাভ করবে সেটি তার উপরই নির্ভর করে। এরপর সেই গল্প শোনাতে গিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে, অনেক আগেরকার সময়ে এক নগরে দুইজন ধরনের মানুষ বাস করত, যার মধ্যে একজন ছিলেন ব্যবসায়ী, যে ভগবানকে খুবই বিশ্বাস করতেন, যার কিছুই হয়ে যাক না কেন সে মন্দিরে কখনোই যেতে ভুলতেন না। দান ধ্যান পূজা অর্চনায় তার মন সর্বদাই ব্যাকুল ছিল। অন্যদিকে ওই নগরেই আরেকজন তার বিপরীত ছিল। সে প্রতিদিন মন্দিরে তো যেতেন, কিন্তু পূজা অর্চনা দান ধ্যান করবার জন্য না। সে মন্দিরে যেতেন মন্দিরের বাইরে থাকা জুতো চপ্পল চুরি করবার জন্য। এভাবেই সময় চলে যায়। একদিন সেই নগরে খুব বৃষ্টিপাত শুরু হলো। সেদিন বৃষ্টিপাতের কারণে মন্দিরের পুরোহিত ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। একথা যখন সেই দুষ্টু লোকটি জানতে পারল, তখন তিনি মনে মনে ভাবতে লাগলেন, এই তো ভালো সুযোগ, আমি এই মন্দিরে গিয়ে সমস্ত ধন চুরি করতে পারবো। আর সে তাই করল। সে মন্দিরে পৌঁছেই মন্দিরের পুরোহিতের নজরের আড়ালে মন্দিরের মধ্যে থাকা সমস্ত ধন চুরি করে সেখান থেকে দ্রুত চলে গেলেন। দুষ্টু লোকটি চলে যাওয়ার সাথে সাথেই ধর্মকর্মে বিশ্বাসী লোকটি সেই মন্দিরে প্রবেশ করলেন। লোকটি মন্দিরে পৌঁছেই ভগবানের দর্শন করে প্রণাম করতে যাবে, তখনই মন্দিরের পুরোহিত সেই লোকটিকে চোর ভেবে চোর চোর বলে চিৎকার করতে করতে আশেপাশের মানুষজনকে ডাকলেন। আশেপাশের মানুষজন সবাই চলে এলেন।
সবাই সেই লোকটিকে চোর ভেবে লোকটিকে নানাভাবে তিরস্কার করতে লাগলেন। লোকটি কিছুতেই বুঝতে পারছিলেন না তার সাথে কি হচ্ছে। সে কোনো রকমে মন্দিরের কাছের থাকা বাচ্চার মন্দির থেকে পালিয়ে নিয়ে আসেন, কিন্তু দুর্ভাগ্যবশত সে পালিয়ে আসার সময় একটা গাছের সাথে ধাক্কা লাগে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে তার বাড়ি গমন করতে থাকলে তখনই সে দুষ্টু লোকের সাথে তার দেখা হয়, যে কিনা আসলেই মন্দিরের ধন চুরি করেছিলেন। সে দুষ্টু লোকটি বলতে বলতে যাচ্ছিলেন, আমার তো ভাগ্যই খুলে গেল, একসাথে এত অর্থ আমার কাছে চলে এলো। সেই লোকটি যখন দুষ্টু লোকের এই কথাগুলি শোনেন তখন তার খুব খারাপ লাগলো। প্রচণ্ড রেগে সে বাড়িতে পৌঁছে বাড়িতে থাকা ভগবানের সমস্ত ছবিকে ফেলে দিলেন ও ভগবানের উপর বিশ্বাস করা ছেড়ে দিলেন। কিছুকাল পরেই সেই দুই ব্যক্তির মৃত্যু হয়ে যায় এবং দুই ব্যক্তি যমরাজের কাছে পৌঁছয়। সেই ব্যবসায়ী ও দুষ্টু লোকটিকে দেখে ক্রোধিত হয়ে যমরাজকে বলেন, আমি তো সর্বদাই ভালো কর্মে নিযুক্ত ছিলাম, সব সময় পূজা অর্চনা দান ধ্যানে মগ্ন ছিলাম, আর তার পরিবর্তে আমাকে সারা জীবন লোকের অপমান ও দুঃখ মিলল। এদিকে এই দুষ্টু লোকটির সারা জীবন সুখই মিলল, এটি কেন? তখন যমরাজ সেই ব্যবসায়ীকে বলেন, পুত্র, তুমি ভুল ভাবছ। যেই দিন তোমার গাছের সাথে ধাক্কা লেগেছিল সেই দিন তোমার জীবনের এক মহৎ দিন ছিল, কিন্তু তোমার ভালো কর্মের জন্যই তোমার মৃত্যু কোনো কষ্ট যন্ত্রণা না পেয়েই হয়ে গেল। আর এই দুষ্টু লোকটির ব্যাপারে জানতে চাইছো? এই লোকটির রাজযোগ ছিল, সে চুরি করা ধনের জন্য সেটি পরিবর্তিত হয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গল্প শোনাতে শোনাতে বলল, হে পার্থ, এবার বলো, তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো? ভগবান কাকে কিভাবে দেবে সেটি বোঝার ক্ষমতা আমাদের কারোর মধ্যেই নেই। আপনি যদি ভালো কর্ম করেন তাহলে ভগবানের কৃপা সর্বদা আপনার উপর থাকবে। তো বন্ধুরা, আপনারা এই কাহিনী থেকে এটি জানতে পারলেন আপনাদের নিজের নিজের কর্ম কখনোই বদলানো উচিত নয়, কারণ আমাদের কর্মের ফল আমাদেরই এই জীবনে পেতে হবে। সেটি কিভাবে পেতে হবে সেটি আমরা কেউ জানি না। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত জীবনে ভালো কর্ম করা, কারণ শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় বলেছেন, কারোর কর্মের ফল কখনই বৃথা যায় না। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।